তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত সুলতান আহমেদ মসজিদ, যা সাধারণত সারা বিশ্বের মধ্যে নীল মসজিদ নামে বেশি খ্যাতি লাভ করেছে। নীল মসজিদ হিসেবে পরিচিতি পাওয়ার পেছনে এর একটি বিশেষ কারণ রয়েছে। এই মসজিদের অভ্যন্তরীণ দেওয়ালে 20,000-এরও বেশি নীল ইজনিক টাইলসের কারুকাজের কারণেই মূলত এই মসজিদের নাম নীল মসজিদ হিসেবে বেশি বিখ্যাত। 1609 থেকে 1616 সালের মধ্যে অটোমান সুলতান আহমেদ প্রথমের শাসন আমলে নির্মাণ করা হয় মসজিদটি। এটি অটোমান স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। মসজিদটি তৎকালীন ইসলামিক ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এর 6টি মিনার এবং 5টি প্রধান গম্বুজ রয়েছে এবং আরও 8টি মিনার রয়েছে। তুরস্কের ইস্তাম্বুলের ঐতিহাসিক সুলতান আহমেদ এলাকায় হাগিয়া সোফিয়ার ঠিক বিপরীতে অবস্থিত সুলতান আহমেদ মসজিদ বা নীল মসজিদ। 1985 সালে এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে এবং ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকার অংশ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। এটি একটি সক্রিয় মসজিদ হিসেবে ব্যবহৃত হয় এবং প্রতিনিয়ত মুসল্লিরা সালাত আদায় করেন। সারা বিশ্বের পর্যটকদের কাছেও মসজিদটি বেশ জনপ্রিয়। এটি মূলত উসমানী সাম্রাজ্যের স্থাপত্যশৈলীর প্রতীক এবং পর্যটকদের কাছে ইস্তাম্বুলের মধ্যে অন্যতম প্রধান আকর্ষণ।